তো আমি আপনাকে দেখানোর জন্য দেখুন এখানে দুটো সাইজ আগে থেকে সেভ করে রেখেছি, একটা হচ্ছে পাসপোর্ট ফটো আর একটা হচ্ছে স্ট্যাম্প ফটো। তো দেখুন যখন আমি পাসপোর্ট ফটো এটার উপর একবার ক্লিক করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে উইথে এবং হাইটে পাসপোর্টের যে সাইজ সেটা কিন্তু অটোমেটিকভাবে ফিল হয়ে যাচ্ছে। যখন আমি স্ট্যাম্প সাইজ যেটা আছে এটার উপর একবার ক্লিক করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে উইথে এবং হাইটে স্ট্যাম্প যেটা সাইজ সেটা কিন্তু সেট হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আপনি কিভাবে করবেন চলুন আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাই, ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমত বলে এগুলোকে ডিলিট করে দিই, যেহেতু আপনাকে প্রথম থেকে দেখাবো যাতে আপনি বুঝতে পারেন। তো তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এবার ধরা যাক আপনি একটা পাসপোর্টের সাইজ সেভ করে রাখবেন ক্রপ টুলে। তো যার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি চলে আসবেন টুলবারে আসার পরে যে ক্রপ টুল আছে ক্রপ টুলে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রথমে আপনাকে ওই পাসপোর্টের সাইজটা আগে দিয়ে নিতে হবে, মানে যে সাইজটা দিয়ে আপনি ক্রপ করবেন সেই সাইজটা আপনি আগে থেকে দিয়ে নেবেন। তো কিভাবে দিবেন দেখুন, এখানে একটা সাইজ দেওয়া আছে বাই ডিফল্ট, আমি এখান থেকে ক্লিয়ার করে দিলাম। এবার একটা নতুন পাসপোর্ট সাইজের সাইজ সেভ করব, যার কারণে এই যে উইথ লেখা আছে, উইথের পাশে যে ঘরটা আছে এখানে ক্লিক করে এখানে দিয়ে দিলাম 1.2, তারপরে ইঞ্চ লিখলাম, তারপরে ডান দিকে হাইট বলে যেটা লেখা তার পাশে যে ঘরটা আছে এখানে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে দিলাম 1.5। এবার রেজুলেশনে আমি এখান থেকে 300 দিয়ে রাখলাম, হলো। এবার এই জিনিসটাকে সেভ করার জন্য যাতে বারবার না করতে হয়, একবার আপনি করে দিলেন এখন যাতে আর বারবার না করতে হয় আপনাকে, সেটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই যে ক্রপ টুলে সিলেক্ট করে রেখেছেন, এবার উপরের দিকে লক্ষ্য রাখুন অপশন বারে এই যে ক্রপের আইকন আছে, পাশে দেখুন একটা অ্যারো আছে, এই অ্যারোটায় একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন এইভাবে একটা ব্ল্যাঙ্ক হয়ে কিছু ঘর চলে আসবে। আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, এখানে একটা আইকন থাকবে, এই যে এইখানে আমার মাউস পয়েন্টারটা লক্ষ্য রাখুন, এই আইকনটায় একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে লিখে আছে নিউ টুল প্রেসেট। এবার দেখুন নিচের দিকে এরকমভাবে একটা হাইলাইট হয়ে দেখাবে, মানে যে সাইজটা দিলেন সেই সাইজটা ওরা এইখানে দেখিয়ে দেবে। এবার আপনি এটার কি নাম দিতে চাইছেন সেই নামটা এখান থেকে আপনাকে লিখতে হবে। তো আমি আপনাকে দেখানোর জন্য যে সাইজটা আমি দিলাম সেটা হচ্ছে পাসপোর্ট ফটো, তাই না, পাসপোর্ট ফটো সাইজ। তো দেখুন এখানে আমি লিখে দিলাম পাসপোর্ট ফটো, জাস্ট এতটুকুই লিখলাম পাসপোর্ট ফটো। লেখার পর এবার ডান দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা, ওকে লেখাটায় ক্লিক করলাম। দেখুন এইখানে কিন্তু পাসপোর্ট ফটোর এটা চলে আসলো। এবার এটা কোথায় থাকবে, কিভাবে পাবো, তার জন্য ধরা যাক আমি ক্রপ টুলে ক্লিক করলাম, এই যে উইথ এবং হাইটে যে সাইজটা দেওয়া আছে এটাকে আমি কেটে দিই, ক্লিয়ার করে দিই। এবার দেখি এই সাইজটা আসছে কিনা, ঠিক আছে, আমি টাইপ করবো না আসছে কিনা দেখছি। তো যার কারণে এই ক্রপ টুলে ক্লিক করলাম। ক্রপ টুলে ক্লিক করার পরে এই যে আপনি লক্ষ্য রাখুন ক্রপের যে আইকন অপশন বারে এর পাশে যে পয়েন্ট আছে এখানে ক্লিক করলাম, পাসপোর্ট ফটো বলে দেখুন চলে এসেছে। এবার যদি এখানে ক্লিক করে দিই দেখুন অটোমেটিকভাবে উইথে এবং হাইটে সাইজটা চলে আসলো। তো এইভাবেই কিন্তু আপনি যে সাইজের করতে চাইছেন বা যে সাইজের করবেন এই প্রসেসই আপনি করতে পারেন। ধরা যাক আর একটা আমি আপনাকে দেখিয়ে দিই, আমি একটা স্ট্যাম্প সাইজ করব, ঠিক আছে। তো আমাকে কি করতে হবে, সর্বপ্রথম এইখান থেকে স্ট্যাম্প যে সাইজ সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো যার কারণে যে সাইজটা আছে এখান থেকে কেটে দিয়ে এখান থেকে আমি দিয়ে দিলাম স্ট্যাম্প সাইজের যেটা হয় 2 সেন্টিমিটার, আমি যেটা দিই এখানে দিয়ে দিলাম 2 সেন্টিমিটার, আর হাইটে দিলাম 2.5 cm অর্থাৎ সেন্টিমিটার, রেজুলেশনে 300ই রাখলাম। এবার কি করছি, আমি উপরের দিকে লক্ষ্য রাখুন এই যে ক্রপ, প্রথমত ক্রপ টুলে সিলেক্ট করা থাকতে হবে কিন্তু, নইলে কিন্তু এটা পাবেন না। দেখুন যদি মুভ টুলে ক্লিক করা থাকে এটা কি হচ্ছে, এখানে ক্রপ টুলের আইকন নেই। ক্রপ টুলে যখন ক্লিক করবেন তখনই কিন্তু ক্রপ টুলের আইকনটাই কোনায় এখানে দেখতে পাবেন, আর তার পাশে যে পয়েন্ট আছে এখানে ক্লিক করতে হবে। তাহলে যে সাইজটা দিয়ে আপনি করছেন সেই সাইজটা আগে দিতে হবে ক্রপ টুলে সিলেক্ট করে। সেই সাইজটা দেওয়ার পর আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন যে ক্রপ টুল আছে, এই যে ক্রপ টুলের আইকন আছে, পাশে যে পয়েন্ট আছে এখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে এবার আপনি সোজাসুজি ডান দিকে চলে আসবেন, তো এইখানে দেখবেন লেখা থাকবে ক্রিয়েট এ নিউ টুল প্রেসেট, আপনি এখানে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে যে সাইজটা রিসেন্ট দিলেন সেটা কিন্তু এখানে দেখাবে। এবার এটা কি সাইজে সেভ করতে চাইছেন, কি নামে সেভ করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি আপনাকে দেখানোর জন্য যেটা আছে এটা ব্যাক স্পেস করে কেটে দিলাম, দিয়ে এখানে দিয়ে দিলাম স্ট্যাম্প, ধরা যাক এটাই দিয়ে দিলাম স্ট্যাম্প লেখার পর আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। দেখুন এখানে কিন্তু দুটো সাইজ সিলেক্ট হয়ে গেল। আগে যেটা করলাম সেটা হচ্ছে পাসপোর্ট ফটো, আর তারপরে যেটা করলাম সেটা হচ্ছে স্ট্যাম্প ফটো। তাহলে এবার আমি আপনাকে লাইভ দেখাই। ধরা যাক একটা ফটো আমি এখানে ওপেন করব, ঠিক আছে। সেই ফটোটা ধরে নিন আমি এখান থেকে এই ফটো নিব, ধরে নিন এইখান থেকে এই ফটোটা নিলাম। এবার আমি এখান থেকে ওপেন করলাম। এবার আমি এই ফটোটাকে পাসপোর্ট সাইজ করে ক্রপ করব, যার কারণে আমি এখান থেকে ফটোটাকে ম্যাক্সিমাইজ করে নিলাম। এবার আমি কি করছি, এখান থেকে ক্রপ টুলে ক্লিক করলাম। এবার ধরা যাক এটা আমি পাসপোর্ট সাইজ করে ক্রপ করব। এবার পাসপোর্ট সাইজ করে ক্রপ করার জন্য আপনাকে কি করতে হয়, প্রথমত এখানে লিখতে হয়। তো আপনি না লিখে শুধুমাত্র এই যে ক্রপ আইকন আছে পাশে যে অ্যারো আছে এখানে ক্লিক করবেন, এই যে পাসপোর্ট ফটো বলে লিখে এখানে ক্লিক করে দেবেন, দেখুন অটোমেটিকভাবে সাইজ ফিল হয়ে গেল, হলো। তো এখান থেকে আমি কি করে দিলাম, সুন্দরভাবে এরকমভাবে ক্রপ করে ততটুকু সাইজ নিলাম। ধরা যাক এটা হচ্ছে একটা পাসপোর্ট সাইজ ফটো, ঠিক আছে, ধরা যাক এতটুকু নিলাম, এখান থেকে ওকে করে দিলাম, তাহলে পাসপোর্ট সাইজ হয়ে ক্রপ হয়ে গেল। এবার ধরে নিন আমি এটা করব স্ট্যাম্প সাইজ, পাসপোর্ট সাইজ করব না। তো আবারও কি করতে হবে,
সেম প্রসেস, ক্রপ টুলে আসতে হবে। এখান থেকে ক্রপের যে আইকনটা আছে অপশান বারে পাশে যে পয়েন্ট আছে এখানে ক্লিক করে এই যে স্ট্যাম্পে ক্লিক করে এবার যদি আমি এইভাবে ক্রপ করি তাহলে এটা স্ট্যাম্প হয়ে ক্রপটা হবে। বোঝা গেল? এইভাবেই কিন্তু আপনি বিভিন্ন রকমভাবে সাইজ দিয়ে সিলেক্ট করে এখানে রাখতে পারেন, সেভ করে রাখতে পারেন। পরবর্তীতে আপনি কাজগুলো করার সময় আপনি অনেক ইজিভাবে করতে পারবেন। যে সময়টা দিয়ে টাইপ করতে হয় সেটা না টাইপ করে আপনি অটোমেটিকভাবে ফিল করতে পারবেন। আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে হবে এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এখান থেকেই দেখা হবে নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে।